নদী থেকে দিনে দুপুরে বালি এবং মাটি পাচার অভিযানে গিয়ে আক্রান্ত করণদিঘির বিএলআরও, ফাটল তার মাথা। বিএলআরও এবং দুই সহকর্মীও আহত হন। নদী থেকে তোলা হচ্ছে বালি, কাটা হচ্ছে পাড়ের মাটি, সবই পাচার করার জন্য। এই অভিযোগ পেয়ে বুধবার সকালে অভিযানে যান উত্তর দিনাজপুরের করণদিঘির বিএলআরও গৌর সোরেন। ঘটনাস্থলে পৌঁছতেই তার উপর হামলা হয়, মাথা ফাটে বিএলআরওর, আহত হন তার দুই সহকর্মী। এ নিয়ে করণদিঘি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে। এখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামুন। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। এমন সময় দুটা বাইক আসলে, একটা বাইকে দুইজন আর একটা বাইকে তিনজন। কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। পরে যে ওখানকার স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপর ওরা আসে, এসে তো আমাদেরকে বাঁচায়। উত্তর দিনাজপুরের করণদিঘি, এখানকার খোয়াশপুর এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে নাগর নদী। এই নদীর বালি এবং পাড়ের মাটিতে নজর পাচারকারীদের। অভিযোগ, দিনের পর দিন নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, নদীর পাড় থেকে কাটা হচ্ছে মাটি, তারপর ট্র্যাক্টরে করে পাচার। 6টার দিকে লাগে, আবার ফের এলাকা দিয়ে যাচ্ছে, এতগুলো লরি যাচ্ছে, ট্রাক্টর যাচ্ছে, আপনাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় তো, মানা করছে, তঙ্গে ঝগড়া করছে। আরে ওই 7 খান 8 খান 10 খান কোনো ঠিক না নাই, যত পারছে তত। আর যাকে যে কইতে যেছে কিনা বাড়ির আগা দিকে, গাড়িওয়ালারা বাড়ির আগা দিকে তখন ঘেরা মারামারি চালু করে দিলে। কমপ্লেন লেখা আছে, দেওয়া আছে, তা বাদে কতবার আইলো, ভিডিও আইলো 2বার 2-3বার। আচ্ছা, মানে তাও নিয়ন্ত্রণ হচ্ছে না? না। প্রথমে একটি বালি বোঝাই গাড়ি থামান বিএলআরও, নথি দেখতে চান। অভিযোগ, তখন বাইকে চেপে সেখানে পৌঁছয় পাচারকারীরা। বিএলআরও এবং তার দুই সহকর্মীকে মারধর শুরু করে। ভাঙচুর চালানো হয় বিএলআরওর গাড়িতেও। কবে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য শেষ হবে বা প্রশাসন আরও কঠোর নজরদারি করবে, এখন সেটাই দেখার। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।